রাজীব, কিছুক্ষণ আগে তুমি বলছিলে দশরথ মহলের কথা। গোটা বিষয়টা কিভাবে সেজে উঠছে দশরথ মহল, কি পরিকল্পনা, সমস্তটা যদি একটু ঘুরিয়েও দেখানো যায়। নীলাঞ্জনা, তোমাকে দেখাচ্ছি, দর্শক বন্ধুদের দেখাচ্ছি যে যেই অযোধ্যার দশরথ মহল, যে মহলের কথা সবাই হয়তো জানেন না, যেখানে রামচন্দ্রের পিতা দশরথ, রাজা দশরথ, তিনি সেখান থেকে তার সভা পরিচালনা করতেন এবং রামচন্দ্র সহ তার 3 ভাই এখানেই বড় হয়েছেন এবং তারা একেবারে শৈশব থেকে যুবককাল পর্যন্ত এখানেই তাদের বেড়ে ওঠা। সেই ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট শুভাশিসকে বলবো একটু দেখাতে। এই হলো দশরথ মহলের ছবি। এই মহলেই কিন্তু রাজা দশরথ তিনি বসতেন এবং শ্রী রামচন্দ্র তার ভাইয়েরা তারা এখানেই আসতেন, তাদের জন্মভূমি থেকে এখানেই তাদের বেড়ে ওঠা। অন্তত এখানকার যারা ধার্মিক মানুষ এখন এই মহলটির পরিচালনা করেন এবং যার নিয়ন্ত্রণের যারা করেন, তারা সেই গল্পই শোনাচ্ছিলেন। এবং এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, এই দশরথ মহলে প্রত্যেকটি জায়গায় শ্রীরামচন্দ্রের কিন্তু ছবি রয়েছে। শ্রীরামচন্দ্রের তার মায়ের কোলে তিনি শুয়ে রয়েছেন, তার কোথাও রামচন্দ্র সীতার ছবি রয়েছে। সেই ছবিগুলি পরে অবশ্যই আঁকা হয়েছে, পরে তৈরি করা হয়েছে, কিন্তু এই মহলটির একটা পৌরাণিক ঐতিহ্য রয়েছে। এমনটাই কিন্তু স্থানীয় মানুষরা, অযোধ্যায় যারা বাস করেন, তাদের বক্তব্য যে এই দশরথ মহল হচ্ছে অযোধ্যার প্রাণকেন্দ্র। তার কারণ রাজা দশরথ তিনি নিঃসন্তান ছিলেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সন্তানের, তারপরেই তিনি রামচন্দ্রকে পান এবং রামচন্দ্রকে তিনি তখনই ঈশ্বর রূপে পান, এমনটাই এখানকার যারা মহারাজ তারা বলছেন। আর তার সেই ঐতিহ্য, সেই পৌরাণিক গাথা এখানে কিন্তু জল করছে। যদিও এই রাম মন্দিরের উদ্বোধন ঘিরে, রাম মন্দির এবং ভগবান শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু এই জায়গায় আসছেন, এই মহলে আসছেন, তারা দেখতে আসছেন, তারা শুনতে আসছেন, তারা বুঝতে আসছেন। এবং যারা আসছেন তারা প্রত্যেকেই কিন্তু খুশি মনে ফিরে যাচ্ছেন। তার কারণ দেশের এক প্রান্তে অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের বড় হওয়ার জায়গা, তার বাবার রাজসভা দেখার সৌভাগ্য সাধারণত সকলের হয় না। সাধারণ মানুষ, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই মুহূর্তে অযোধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।